ঠাম্মি, পার্বতীকে ভুল বুঝে আমরা খুব ভুল করেছি। পার্বতী সব সত্যি কথা বলছিল, সেটা আমরা কেউ, বিশেষ করে আমি, শুনতে চাইনি। সেই অপরাধী আমরাও রে দেব। তার মানে পার্বতী নিজেকে প্রমাণ করে দিয়েছে। কি বলছো তুমি ঠাম্মি? আমি কিছু বুঝতে পারছি না। বাবা, তুমি কিছু বুঝতে পারছো ঠাম্মির কথা? বুঝতে পারছিস না? তো ঠাম্মি বলছে রাগারাগি অনেক হলো, এবার ঘরের লক্ষ্মীকে ঘরে ফিরিয়ে নিয়ে আসতে হবে। ওকে ফিরিয়ে নিয়ে আয়। ও আসবে না ঠাম্মি। পার্বতী আমার উপর অভিমান করে আছে। কি হলো? আরো কিছু বলতে চাইছো? কি বলে ঠাম্মি? পার্বতী এই বাড়িতে এসেছিল? পার্বতী বাড়িতে এসেছিল মানে? তার মানে ওটা আমার মনের ভুল ছিল, যে ভুল বারবার হয় শুধু আপনার ভালোবাসা পাওয়ার আশা। আমি জানি আপনার এখন খারাপ লাগছে, আমাকে অবিশ্বাস করার জন্য দুঃখ হচ্ছে, করুণা হচ্ছে, কিন্তু ভালোবাসছেন না। তবু আমি চেষ্টা করব বউ হিসেবে নিজের অগ্নি পরীক্ষা দিয়ে যাব সব সময়। যেমন করে এই বস্তি থেকে নিজেকে যোগ্য প্রমাণ করব, ঠিক তেমন করে কালকেও বাড়িতে মালিশ পালিশে যে আমি আবার ঢুকবো, পুরো শক্তিটা বের করবই। আমার মন বলছে মামার সাথে জুড়ে থাকা আরেকজনকেও আমি চিনি, খুব ভালো করেই চিনি। ঠাম্মি, তুমি ঠিক দেখেছো? পার্বতী এই বাড়িতে এসেছিল, তুমি শিওর? মাকে এখন এসব প্রশ্ন করিস না, স্ট্রেসড আউট হয়ে যাবে। তুমি ঠিকই বলেছো বাবা। আচ্ছা শান্ত হ। ঠাম্মি, পার্বতী এসেছিল এই বাড়িতে? সত্যি? কিন্তু যদি তাই হয় তাহলে শেষ কদিনে এই বাড়িতে কে? মালিশ বালি? মাই গড! তার মানে মালিশ বালির ছদ্মবেশে পার্বতী এসেছিল, ঘুমটার আড়ালে থেকে আমাকে বোকা বানালো। আচ্ছা বেশ, তাই যদি হয় তাহলে কালই আমি ওর মুখ থেকে ছাড়ব, হাতে নাতে ধরবো পার্বতীকে। মালিশওয়ালি গো, মালিশওয়ালি! ও মা ঠাকরুন! ও মা, কারো সারা শব্দ পাচ্ছি না, যাই ভেতরে যাই। দাঁড়াও।
শোনা কথা মা ঠাকুরনের, আমি আবার কে হব গো? আমি তো মালিশওয়ালি। যেই হোক, ঘুমটা সরাও। না মা ঠাকুরন, আপনাদের বাড়িতে কত পুরুষ মানুষ আছে, আমি ওদের সামনে এই কাজটা করতে পারবো না। ঘুমটা আমি কিছুতেই সরাতে পারবো না। মানে তোমাকে আমি বলছি ঘুমটা সরাতে, তাও তুমি সরাবে না? না সরাবো না। ভুল করছো মেয়ে, ঘুমটা তো তোমাকে সরাতেই হবে। না না মা ঠাকুরন, ঘুমটা সরাও। না মা ঠাকুরন, আমাকে ওটা করতে বলবেন না মা ঠাকুরন। উঠে দাঁড়াও। না না দাঁড়াও, উঠে দাঁড়াও। মা ঠাকুরন, ঘুমটা সরাও তোমার। না সরাবেন না ঘুমটাটা। ওঠো ওঠো ওঠো। তবে আমার সময় তো জানোই, তাছাড়া রাতুল দা তো আছেই। ভালো কথাই বলছি মেয়ে, না মা ঠাকুরন, ভালো কথাই বলছি, তুমি ঘুমটাটা সরাও। আমাকে সরাতে বলবেন না। কাকিমা তুমি কি করছো? কাকিমা সরাতে পারবো। ভালো কথাই বললাম, শুনলে না? এতগুলো পুরুষ মানুষের সামনে আমার ঘোমটাটা খুলে দিলেন তো, আমি আর ভিতরেই যাব না। ভেতরে যাবে না মানে? না যাব না, পারবো না আমি মালিশ টালিশ করতে। কি দরকার ছিল পূর্বা ওর ঘন্টাটা এভাবে খুলে দেওয়ার? নিজেই তো দেখলে কালকে মা ওর মালিশে কতটা ছাড়া দিয়েছে। এতটা বাড়াবাড়ি না করলে কি চলছিল না? সত্যি মা, মাঝে মাঝে তুমি এমন করো না। তুমি কি করে বুঝবো বলতো? সামান্য একটা ঘুমটা খুলতে বলে ওইভাবে রিয়াক্ট করবে? এদের হাবভাব বোঝা মুশকিল। ভাব না মা, এটা ওদের সংস্কার। তুমি সবার সামনে এভাবে ওর ঘোমটা খুলে দিলে। আমি সকাল থেকে ওর জন্য বসে অপেক্ষা করছি, ও তো চলে গেল। আরে শুধু চলে গেল না, এখন যদি ওকে রিকোয়েস্ট করে ডাকা হয় তাহলে তো সুযোগ বুঝে কোপ মারবে। কি আর করা যাবে? তুমি যা করলে পূর্বা। ঠিক আছে, ছাড়ো, বুঝেছি, সব দোষ আমার। হয়েছে, শান্তি তোমাদের? তুমি? কাজটা হয়েছে গো? হ্যাঁ হয়েছে। তুমি যে কাগজটা দিয়েছিলে সেটা তোমার শাশুড়ির আঁচলে সেটে দিয়েছি। যাক বাবা। আর বলো না কি কাণ্ড, তোমার শাশুড়ি না হুট করে আমার মাথার ঘোমটাটা খুলে দিল। কি কাজ ঘরে ব্যাপার বলো দেখি। তো বুঝেই গেছিলাম যে মা আমাকে সন্দেহ করছে, তাই জন্যই আজকে আমি না গিয়ে তোমাকে পাঠিয়েছিলাম। মা গুগু দেখেছে কিন্তু ভাত দেখেনি। এসব কথা থাক, এখন চলো দেখি ঝটপট যাই, কাল সন্ধ্যেবেলা নেড়া পোড়া আছে, সব ব্যবস্থা করতে হবে না। চলো 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 চলো। তার মানে মালিশওয়ালি পার্বতী নয়, আমার ধারণাটাই ভুল ছিল। তাই যদি হবে, তাহলে সেদিন শাড়ির আঁচলে চিরকুটটা বেঁধে দিল কে? What? Oh my God! আবার একটা। এবার কে বাঁচাবে? এটা এটা আজ আবার কি আটকে দিল? আজ আমাদের নেড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। মনটা খারাপ 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 মন। আমরা সবাই মিলে কত আনন্দ করলাম, নেড়া পড়ালাম। হ্যাঁ, আর তোর মুখটা ভার ভার লাগছে কেন বলতো পার্বতী? জানি না কেন মনটা খুব অশান্ত হয়ে আছে, কেমন যেন আনচান করছে। মনে হচ্ছে জীবন দিয়ে যেন ঝড় বয়ে যাচ্ছে।
ঝড় আসবে আবার চলেও যাবে, কিন্তু বস্তির এবছরের ন্যাড়াপোড়া আর ফিরে আসবে না মা। মা পার্বতী, বলছি এ যা হবার তা তো হবেই, কিন্তু এটা ভেবে ভেতরে ভেতরে তাড়না করিস না মা। এটা কিন্তু তুমি ঠিক বলেছো বিটু মাসি, কাল দোল, তাই আজ সবাই মিলে বলি বলো হরি বল।